আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। বিশ্বের সর্ববৃহত্তম গণজমায়েতের দ্বিতীয় গণজমায়েত চরমনাই বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির এর ধারাবাহিকতায় চরমনাই অগ্রহায়ণ মাহফিলের আজকের চট উঠানোর কার্যক্রম চলছে এবং মাঠের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন দেশের এলাকার মানুষজন এসে আজকে গণজমায়েত এখানে অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে অসংখ্য অগণিত ছাত্র ভাইদের মেহনতের মাধ্যমে আজকে চট উঠানোর কার্যক্রম চলছে। দেখতে পাচ্ছেন আসাদুজ্জামান ইকরাম রয়েছেন এবং এখানে অসংখ্য অগণিত ছাত্র ভাইরা রয়েছে, তারা যে এক অবলা পদ্ধতিতে তারা এই চটগুলো উঠিয়ে থাকেন এবং দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য অগণিত ছাত্র ভাইরা রয়েছেন, তাদের মেহনতের মাধ্যমে এই কাজগুলো আঞ্জাম দিয়ে থাকেন। আমাদের সামনে চরমনাই জামিয়া রশিদি হাসানাবাদ কওমিয়া শাখার আসাদুজ্জামান ইকরাম রয়েছেন। আমরা তাদের থেকে আমরা সাক্ষাৎকার নিতে চাচ্ছি যে তারা এই কাজগুলো কিভাবে করে থাকেন এবং কতদিন লেগে থাকেন তাদের এই কাজগুলো করতে। দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আসাদুজ্জামান ইকরাম রয়েছেন এবং বিভিন্ন ছাত্র ভাইরা রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মহান রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া যে ইতিমধ্যে চরমনাই অগ্রহায়ণের মাহফিলের কার্যক্রম শুরু হয়ে এখন শেষের দিকে। আমরা আশাবাদী, আমরা আধা ঘন্টা আগে কাজ শুরু করেছি। জোহরের পূর্বেই আমাদের প্যান্ডেলের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা বলবো, আপনারা আপনাদের মতো করে যার যার জায়গা থেকে মাহফিলের উদ্দেশ্যে রওনা করতে পারেন। আমার দেখা মতে বিগত কয়েক বছরের মধ্যে এবছরের অগ্রহায়ণের মাহফিলের প্যান্ডেলের পরিবেশ, ময়দানের অবস্থান এবং জনগণের উপস্থিতি সব দিক থেকেই অনেক বেশি এবং অনেক ভালো। মাঠের অবস্থা খুবই ভালো, একেবারে শুকনা, আবহাওয়াও খুবই ভালো এবং আমাদের কার্যক্রমগুলো যথাযথভাবে এগিয়ে চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমরা যে টার্গেট করছিলাম আশা করি তার আগেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এখন আপনাদের কাছে আমাদের আশাবাদ যে আমরা আমাদের চেষ্টা, আমাদের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আশা করি যতটুকু আছে দুপুর নাগাদ শেষ হয়ে যাবে। আপনারাও আপনাদের স্থান থেকে, জায়গা থেকে যার যার মতো করে রওনা করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালামতে ময়দানে পৌঁছে দিবে। এই ময়দান অত্যন্ত হেদায়েতের জন্য উর্বর ময়দান। এই ময়দানে যারা আসে, আল্লাহ পাক যাদেরকে নিয়ে আসে, তাদের মাঝে আল্লাহ তাআলা অনেক পরিবর্তন ঘটিয়ে দেন, যেগুলো আমরা অহরহ দেখেছি। অত্যন্ত হেদায়েতের জন্য বলবো উর্বর। হযরতে ওলামা একরাম তাহকিকের নিয়তে বাস্তবতা বোঝার জন্য আশা করি মাহফিলে আসবেন। ওলামা একরামদের কোনো সহযোগিতা, কোনো জানা, কোনো বিষয় দেখা, হুজুরদের সাথে কথা বলা সহ যে কোনো বিষয় যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহকিকের নিয়তে ওলামা একরাম আমাদের কাছে আসবেন। আমাদের কোনো কাজের ত্রুটি, খেলাফে আওলা যাই বলেন, কোনো থাকলে সেগুলো ধরিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা শুধরে নিব। যেটা আমাদের পীর সাহেব হুজুর চরমনাই প্রায় বলে থাকেন যে আপনারা আমাদের ভুলগুলো, যদি কোনো খেলাফে আওলা কাজও থাকে সেগুলো শুধরে দিবেন, আমরা ইনশাল্লাহ সেই কাজগুলো পরিবর্তন করে নিব। তো ওলামা একরামদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা মাহফিলে আসুন। আপনাদের জন্য মেহমানখানার সুব্যবস্থা আছে। তাহকিকের নিয়তে আপনারা যে কোনো স্থানে যে কোনো বিষয়ে পর্যালোচনা করতে পারবেন। আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ বলবো, আমাদের মাদ্রাসার এবং মাহফিলের কামিয়াবির জন্য আল্লাহ তাআলা যেন এই ময়দানকে হেদায়েতের জন্য আরও উর্বর করে দেন এবং আমরা তলাবা এবং আসাতাজা একরাম যারা এই খেদমতে আসি, আল্লাহ যেন ইখলাসের সাথে আমাদেরকে এই কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। এবং আমরা আমাদের কাজ শেষ করেছি, আপনারা ময়দানের উদ্দেশ্যে আসবেন, আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালামতে ময়দানে পৌঁছে দেখ, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।